শতকের দ্বিতীয় দশক। প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রপক্ষ এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হল সেভারের সন্ধি, যে সন্ধির শর্ত অনুসারে ভেঙে দেওয়া হলো তুরস্ক সাম্রাজ্যকে, ক্ষুণ্ণ করা হলো সুলতানের মর্যাদা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতে সংঘটিত হলো এক বিরাট আন্দোলনের, যা ইতিহাসে পরিচিত খিলাফত আন্দোলন নামে। কিন্তু সুদূর তুরস্কের এই সমস্যা কিভাবে রেখাপাত করলো ভারতীয়দের মনে? কিরূপ ছিল এই আন্দোলনের গতি প্রকৃতি, আর কি বা ছিল এর পরিণতি? এই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কেই জানবো আজকের ক্লাসে। আলোচনার শুরুতেই তোমাদের বলবো খিলাফত আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির নেতৃত্বে মিত্রপক্ষ তথা ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করে। তবে এই ঘটনায় ভারতীয় মুসলমানরা বেশ বিব্রত বোধ করে, কারণ তুর্কি সুলতান খলিফা পদের অধিকারী হিসেবে ইসলাম ধর্মে সর্বোচ্চ গুরুর মর্যাদা পেতেন। সেই সূত্রেই খলিফার প্রতি ধর্মীয় আনুগত্য ছিল সমগ্র মুসলমান সমাজের। অন্যদিকে আবার তুরস্কের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ইংল্যান্ডের শাসনাধীন ভারতীয় উপনিবেশের ব্রিটিশ সরকারের সঙ্গেও মুসলমানদের ছিল পারস্পরিক নির্ভরতার সম্পর্ক। আর সেই কারণেই এ দেশের মুসলিমদের আস্থা ও সমর্থন আদায়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ ঘোষণা করেন যে থ্রেস ও এশিয়া মাইনরের সমৃদ্ধ অঞ্চল থেকে তুরস্ককে উচ্ছেদের কোনো ইচ্ছা মিত্রপক্ষের নেই। কিন্তু জানো তো, যুদ্ধ শেষে এই আশ্বাস লঙ্ঘন করা হয় এবং তুরস্ক সাম্রাজ্য ভেঙে হরণ করা হয় সুলতানের স্বাধীন কর্তৃত্ব। আর এইরূপ সিদ্ধান্তই বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায়কে ব্যথিত ও ক্ষুব্ধ করে। তুর্কি সুলতান তথা খলিফার প্রতি অমর্যাদার প্রতিবাদে মুসলিম কওমের অংশ হিসেবে ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলনে সামিল হন। খিলাফত আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন শওকত আলী, মোহাম্মদ আলী, মৌলানা আবুল কালাম আজাদ, হাকিম আজমল খান প্রমুখ। এদের মধ্যে মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের কয়েকটি দাবিও তুলে ধরেন। সেগুলি হল খলিফার পার্থিব সাম্রাজ্য অটুট রাখা, সিরিয়া, প্যালেস্টাইন, আরব ও ইরাকের উপর খলিফার কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখা, মুসলিমদের পবিত্র তীর্থস্থানগুলি খলিফার নিয়ন্ত্রণাধীন রাখা,